অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চেয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী। ২৯ নভেম্বর শুক্রবার রাত 10:30টায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা নানা ধরনের কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লিখেন, রাজনৈতিক পথ চলার প্রারম্ভ হতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দল মত নির্বিশেষে যে কোনো ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি সমর্থন জ্ঞাপন এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদ জানিয়েছি। কর্ম আচরণে দলের সুনাম ও জনসমর্থন বৃদ্ধির চেষ্টা করেছি। নিজ দলের কাছেও ন্যায় বিচার পাননি জানিয়ে তিনি বলেন যে দলের জন্য লালিত আদর্শের জন্য জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়টুকু উজাড় করে দিয়েছি, কত শত ঝুঁকি নিয়েছি। সেই দলের কাছ থেকে চরম অন্যায় আচরণের শিকার হওয়া, বারংবার আত্মচিৎকার করেও প্রাপ্য ন্যায় বিচার না পাওয়ার হতাশা কষ্ট যে কতটা তীব্র তা কেবল অন্যায় ভুক্তভোগী অনুধাবন করতে পারে। জাবির সাবেক ভিসি ফারজানার বিষয়ে রাব্বানী লেখেন, নিজের ও পরিবারের দুর্নীতি অনিয়ম আড়াল করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রমাণিত মহা দুর্নীতিবাজ সাবেক ভিসি ফারজানা ম্যাডামের তথ্য প্রমাণবিহীন মন গড়া মৌখিক অভিযোগ ও কতিপয় স্বার্থান্ধের ষড়যন্ত্রে পরিকল্পিত মিডিয়া ট্রায়ালে আনিত অভিযোগের বিপরীতে আত্মরক্ষা সমর্থনের ন্যূনতম সুযোগ না পেয়ে নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। যে পদত্যাগপত্র আপনার নাম ব্যবহার করে ছলনার আশ্রয় মিথ্যাচার করে নেয়া। তিনি আরও বলেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাই প্রভাবমুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের দায়মুক্তি ও দুর্নীতিবাজ ফারজানাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি, যার বিরুদ্ধে ৬৬ কোটি টাকা অডিট আপত্তি, উন্নয়ন কাজে ২৯ কোটি টাকা কমিশন নেয়া সহ শত সহস্র অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ ছাত্র শিক্ষক সবার কাছেই রয়েছে। পোস্টে গোলাম রাব্বানী সরকারকে কিছু চ্যালেঞ্জ দিয়ে লেখেন, উদ্ভূত প্রতিকূল পরিস্থিতিতে বর্তমান দায়িত্বশীলদের নিরপেক্ষ যাচাইয়ের পূর্ণ সুযোগ রয়েছে বলেই আমি দ্ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ করে বলছি, দল ক্ষমতায় থাকার সুদীর্ঘ সময়ে আজ অবধি বাংলাদেশের কোনো মন্ত্রণালয়, সরকারি বেসরকারি কোনো দপ্তর থেকে ১ টাকার কোনো কাজের টেন্ডার বা আর্থিক সুবিধা সংশ্লিষ্ট কোনো তদবির করি নাই। সাবেক বর্তমান কোনো এমপি, মন্ত্রী, আমলা বা অন্য কেউ বলতে পারবে না গোলাম রাব্বানী তাদের কাছ থেকে কখনো কোনো কাজ বা আর্থিক সুবিধা নিয়েছে। তিনি লেখেন, ছাত্রলীগের নেতৃত্বে থাকাকালীন কেন্দ্রীয় কমিটি বা কোনো সাংগঠনিক ইউনিটের কমিটিতে কারো থেকে পদের বিনিময়ে ১ কাপ চাও খাইনি ইনশাআল্লাহ। বিভিন্ন কমিটি ও পদের ক্ষেত্রে এমপি, মন্ত্রী, নেতা, ব্যবসায়ীদের অনেক লোভনীয় অফার পেয়েও বিনয়ের সাথে তা ফিরিয়ে দিয়েছি। আমার নিজস্ব কোনো সম্পদ, প্লট বা ফ্ল্যাট নেই। সুযোগ থাকার পরও অন্যদের অনুসরণ করে কোনোদিন সরকারি প্লট, ফ্ল্যাটের জন্য আবেদন পর্যন্ত করি নাই। উপার্জনের বিকল্প মাধ্যম না থাকায় ছাত্রলীগের শীর্ষ পদে থেকেও বেসরকারি চাকরি করে জীবিকা নির্বাহ এবং নিজের হালাল উপার্জনের অর্থে দলমত নির্বিশেষে অহর্নিশ অসহায় মানুষের জন্য কাজ করা, এমনকি অর্থাভাবে নিজের বিয়ের অনুষ্ঠানটা পর্যন্ত করতে না পারা আমাকে নিজ দলের দুর্নীতিবাজদের মিথ্যা ষড়যন্ত্রে দুর্নীতিবাজ তকমা পেতে হয়েছে। হায় সেলুকাস। তিনি বলেন, সঙ্গত কারণেই সংক্ষুব্ধ ভুক্তভোগী হিসেবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিকার তথা ন্যায় বিচার চাই। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।